হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার চলে এসেছি একটা নিউ ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও নিয়ে। আর আমি আজকে এক্সপ্লেন করব আড্ডা টাইমসের রিলিজড অভিশপ্ত ওয়েব সিরিজটা নিয়ে। তো চলো দেরি না করে টপিকে চলে যাই। আমরা প্রথমে দেখতে পাই অনেকগুলো পুলিশ মিলে একটা পুকুর থেকে একটা প্লাস্টিকে মোড়া বডি তুলছে। এরপর সিন চলে যায় কলকাতার একটা বাড়িতে। এই সিরিজের নায়িকা অপর্ণাকে দেখানো হয়, যাকে আজ দেখতে এসেছে অর্কর বাড়ি থেকে। অর্ক, ওর মা বাবা, দিদি ও জামাইবাবু এসেছিল অপর্ণাকে দেখতে। অর্কর বাড়ির সবার অপর্ণাকে পছন্দ হয়, তাই অর্ক ও অপর্ণাকে ওরা আলাদা কথা বলতে দেয়। আমরা জানতে পারি অর্ক একজন ইঞ্জিনিয়ার। ও অনেক বছর দেশের বাইরে চাকরি করেছে। ওর আর ভালো লাগছিল না ওখানে, তাই ও দেশে ফিরে এসেছে। হঠাৎ অর্ক অপর্ণাকে কথায় কথায় জিজ্ঞাসা করে, তোমার কিসে ভয় লাগে? তখন অপর্ণা বলে ও জলে ভয় পায়, যার জন্য ও সমুদ্রেও বেড়াতে যায় না। এরপর ওদের মধ্যে নানা রকম আলোচনা হতে থাকে। ওদের কথা শেষ হলে যখন ওরা ফিরে আসে, তারপর অর্কর বাবা বলে ওরা 15 দিনের মধ্যে বিয়েটা দিতে চায়। ওদের বরযাত্রী হিসাবে শুধু অর্ক, ওর বাবা মা ও দিদি জামাইবাবুই আসবে, আর কোনো রিলেটিভ আসবে না। এটা শুনে অপর্ণার বাবা মার স্বাভাবিকভাবেই অদ্ভুত লাগে। অর্কর বাবা তখন বলে ওদের অন্য কোনো রিলেটিভের সাথে তেমন সম্পর্ক নেই। অপর্ণার বাবার এই পুরো বিষয়টা অদ্ভুত লাগলেও ওরা এত ভালো সম্বন্ধ অপর্ণার জন্য হাতছাড়া করতে চায় না, কারণ অপর্ণা মাঙ্গলিক, যে কারণে আগে অনেক সম্বন্ধ ঠিক হয়েও ভেঙে গেছে। আর অর্কর বাড়ির লোক অপর্ণা মাঙ্গলিক জেনেই ওই বাড়ির বউ করবে বলে ঠিক করেছে। এরপর অর্করা চলে গেলে অপর্ণার বাবা ও মা নিজেদের মধ্যে কথা বলছিল। সেখানে আমরা জানতে পারি ওর বাবা রিটায়ার করেছে, আর ওদের সংসার ওর বাবার পেনশনের টাকায় চলে। অপর্ণাদের ফাইন্যান্সিয়াল অবস্থা খুব একটা ভালো না, যার জন্য অপর্ণার মা এরকম একটা সম্বন্ধ কিছুতেই হাতছাড়া করতে চায় না। যাই হোক, এরপর সিন চলে যায় একটা পুলিশ স্টেশনে, যেখানে অপর্ণা ও তার আরও কয়েকটা বান্ধবীকে দেখানো হয়। আসলে অপর্ণার একটা বান্ধবী অঞ্জনাকে কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা এসছে ইন্সপেক্টর বর্মনের কাছে। ওরা রিসেন্ট একটা অঞ্জনার ভিডিও পেয়েছে, যেখানে অঞ্জনা বলছে সে অনেক বড় ভুল করে ফেলেছে, তাই এই অপরাধ বোধ নিয়ে আর সে বেঁচে থাকতে চায় না। এরপর ওদের কথায় আমরা জানতে পারি যে লাস্ট 3 বছর অঞ্জনা নয়ডাতে থাকতো, আর ও ওখানেই চাকরি করত। কোভিডে ওর বাবা মা মারা গেলে ও কলকাতায় ফিরে আসে শেষবারের মতো। আর তখনই ওর এক বান্ধবী জোর করে ম্যাট্রিমোনিয়াল সাইটে ওর একটা অ্যাকাউন্ট খুলে দেয়, কারণ অঞ্জনার আর কেউ নেই। ওর এবার একটা বিয়ে করা উচিত এই ভেবে। ইন্সপেক্টর বর্মন বলেন উনি নয়ডাতে খোঁজ নিয়ে জানতে পেরেছেন অঞ্জনা 5 মাস আগেই ওখানকার চাকরি ছেড়ে দিয়েছে, এমনকি যে ঘরে সে থাকতো সেটাও ছেড়ে দিয়েছে। ওনারা সব থানাতেই অঞ্জনার ছবি দিয়ে দিয়েছে, যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে পাওয়া যায়। এরপর অপর্ণা ও অর্কর বিয়ের দিন এসে যায়। বিয়ের দিন অর্কর বাড়ি থেকে বরযাত্রী হিসাবে ওই কজনকে দেখে অপর্ণার রিলেটিভরা নিজেদের মধ্যে এসব নিয়ে আলোচনা করছিল। এমন সময় একটা ওয়েটারের হাতে থাকা প্লেট থেকে গ্লাসের ড্রিঙ্কস অর্কর দিদি মল্লিকার গায়ে পড়লে ও হঠাৎ ওটাকে দেখে রক্ত রক্ত বলে চেঁচাতে থাকে, আর বারবার পুতুল এসেছে বলতে থাকে। মল্লিকার এরকম অদ্ভুত ব্যবহার দেখে সবাই ভীষণ অবাক হয়ে যায়। এরপর মল্লিকার বর দিলীপ এসে পরিস্থিতি সামলায় ও ওকে ওখান থেকে নিয়ে যায়। অপর্ণার বাবা অর্কর বাবাকে এসে পুতুলের কথা জানতে চাইলে অর্কর বাবা বলে ওর মেয়ের মানসিক অবস্থা কদিন ধরে ভালো যাচ্ছে না, আর ও ওর ছোটবেলায় যে পুতুল নিয়ে খেলতো তার কথাই বলছে। মল্লিকার চিকিৎসা চলছে, তাই সবাই চায় ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই দিলীপ মল্লিকাকে নিয়ে একটা ঘরে শুইয়ে দিয়ে একটা ওষুধ খাইয়ে দিল, আর তারপর আস্তে আস্তে শান্ত হয়ে গেল। বিয়ের পর দিন অপর্ণা যায় অর্কর বাড়িতে। সেখানে গিয়ে অপর্ণার বাড়িঘর দেখে অদ্ভুত লাগে, কারণ ওই বাড়িটা বিয়ে বাড়ি বলে মনেই হচ্ছিল না। কোনো আত্মীয় স্বজন লোকজনও ছিল না বাড়িতে। ঘর বাড়ি সাজানো তো দূরের কথা। আমরা দেখি অর্কর পাড়ার লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে অর্করা খুব বড় লোক আর অহংকারী, ওরা কারোর সঙ্গে কথাবার্তা বলে না পাড়ায়। এরপর অপর্ণা নিজের ঘরে চলে গেলে ইন্সপেক্টর বর্মন ফোন করে ওকে। উনি বলেন অঞ্জনার খোঁজ পেয়েছেন ওনারা। অঞ্জনাকে মার্ডার করা হয়েছে, আর ওর মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না।
অপর্ণার এরকম একটা খবর শুনে ওর শ্বাসকষ্ট শুরু হয়। আমরা দেখি ওকে প্রায় এই শ্বাসকষ্টের জন্য ইনহেলার নিতে হয়। সন্ধ্যাবেলা অপর্ণা ওই বাড়িটা চারিদিক ঘুরে দেখছিল। তখন একটা ঘরে আলো দেখতে পেয়ে ওই ঘরের দিকে যায় ও ওই ঘরের কাছে যেতেই কেউ যেন ওই ঘরের আলো নিভিয়ে দেয়। ও ওখান থেকে ঘরে এসে দেখে অর্ক কারোর সাথে নিচু গলায় কথা বলছে। ওকে দেখেই অর্ক ফোন কেটে দেয়। অপর্ণা এটা খেয়াল করে, বাট তাও কিছু না বলে অর্ককে বলে বারান্দার পাশের ঘরটায় কেউ আছে। অর্ক ওর কথা শুনে ওই ঘরে যায়, কিন্তু কাউকে দেখতে না পেয়ে আবার অপর্ণার কাছে ফিরে আসে। অপর্ণা বলে অর্ক কার সাথে কথা বলছিল। তখন অর্ক ব্যাপারটাকে চেপে যাওয়ার জন্য ওর সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। তখন দিলীপ এসে পড়ে আর বলে আজ তোমাদের কালরাত্রি, তাই এক ঘরে তোমরা থাকতে পারবে না। অপর্ণা শোবে ওর শাশুড়ি মার সাথে আর অর্ক শোবে ওর বাবার সাথে। অর্ক ওর জামা কাপড় নেওয়ার জন্য যখন আলমারি খোলে তখন আলমারির ভেতর একটা সাপ দেখতে পেয়ে ভীষণ ভয় পেয়ে যায়। তখন অপর্ণা বুদ্ধি করে একটা চাদর দিয়ে সাপটাকে কোনোভাবে ঢেকে একটা বালতিতে ভরে দেয়, আর তারপরে দিলীপ এসে ওই বালতিটা ওখান থেকে নিয়ে যায়। এরপর অপর্ণা ওর শাশুড়ির কাছে শুতে গেলে ওর শাশুড়ি মা বলে যে ওদের পরিবারে এক অভিশাপ আছে, যার জন্য মল্লিকার এই অবস্থা। একবার অর্ক নয়ডা থেকে ফেরার সময় ট্রেন থেকে পড়ে যাচ্ছিল, সাথে দিলীপ ছিল বলে ও সেবার বেঁচে যায়। অপর্ণা অর্ক নয়ডাতে ছিল শুনে অবাক হয়ে যায়, কারণ অর্ক নয়ডাতে ছিল সেটা অপর্ণা জানতো না। তারপর ওনারা একটা তান্ত্রিকের খোঁজ পায় আর উনিই বলেন অভিশাপের কথা। ওনার কথা মতোই ওরা বিয়েতে কোনো আত্মীয়কে বলেনি, আর ওনার কথা মতোই বিয়ের সব নিয়মকানুন পালন করেছে। আমরা দেখি পরদিন ওরা অপর্ণাকে নিয়ে সেই তান্ত্রিকের কাছে শ্মশানে যায়। অপর্ণা ওখানকার অবস্থা দেখে আর তান্ত্রিককে দেখে খুব ঘাবড়ে যায়। ওই তান্ত্রিক অপর্ণাকে আশীর্বাদ দেন ও ওকে দিয়ে নানা রকম রিচুয়াল করান। শ্মশান থেকে বাড়ি এসে অপর্ণা দেখে ওর বাবা মা ওর সাথে দেখা করতে এসেছে। অর্কই ওদের ডেকেছিল অপর্ণাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। অপর্ণা বুঝতে পারে অর্ক আগের দিন আস্তে আস্তে ওর বাবা মার সাথেই কথা বলছিল। অপর্ণা খুব খুশি হয় মনে মনে। আসলে ওদের বৌভাতে কোনো আত্মীয় স্বজনকে বলা হয়নি, তাই বৌভাতে কোনো ব্যবস্থাও করা হয়নি, আর সেই জন্যেই অর্ক এটা করেছে, যাতে অপর্ণা একটু খুশি হয়। অপর্ণার বাবা মা ওদের জন্য গিফট নিয়ে আসে। অপর্ণা যখন ওই গিফটগুলো ড্রয়ারে রাখছিল তখন ওখানে একটা লেটার দেখতে পায়, যেখানে অন্য একজনের নাম লেখা ছিল। ও ওটাকে তখন আর তেমন পাত্তা দেয় না। এরপর ওদের বাড়ির সবাই অপর্ণা ও অর্কর ফুলসজ্জার ব্যবস্থা করে। এরপর অপর্ণা যখন মল্লিকার চুল আঁচড়ে দিচ্ছিল তখন মল্লিকা অপর্ণাকে অর্পিতা বলে ডাকে। অপর্ণা তখন বলে ওর নাম অপর্ণা, অর্পিতা নয়। তাও মল্লিকা বারবার ওকে অর্পিতা নামেই ডাকছিল। যাই হোক, ও আর কিছুই বলে না। রাতে যখন অর্ক অপর্ণার কাছে যায়, অপর্ণাকে দেখে বোঝা যায় ও খুব কষ্টে আছে, আর ওর বারবার অঞ্জনার কথা মনে পড়ছে। অর্ক অপর্ণার শরীর খারাপ ভেবে আর ডিস্টার্ব করে না, আর তারপর ওরা শুয়ে পড়ে। পরদিন সকালে অপর্ণা ওর শাশুড়ি মাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরোয়। ও বলে যে ওর মা বাবার কথা খুব মনে পড়ছে। অপর্ণা বাড়ি থেকে বেরিয়ে পুলিশ স্টেশনে যায়। সেখানে ইন্সপেক্টর বলে যে অঞ্জনার স্বামীর নাম সুপ্রতিম চ্যাটার্জি। এটা শুনে অপর্ণা প্রথম ধাক্কা খায়, কারণ আগের দিন অর্ক ড্রয়ার থেকে সুপ্রতিম চ্যাটার্জি নামেরই একটা লেটার পেয়েছিল সে। ইন্সপেক্টর বলে অঞ্জনাকে দেখে মনে হচ্ছে যে ওকে মেরেছে তার ওর উপর ভীষণ রাগ ছিল, আর তাই জন্য সে নৃশংসভাবে খুন করেছে। এটা ওর স্বামীর কাজও হতে পারে, কারণ ওর স্বামীর যে ঠিকানা দেওয়া ছিল সেটা ভুল ঠিকানা। ইন্সপেক্টর আরও বলে আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে কতটুকুই বা চিনি, তাই না? এসব শুনে অপর্ণা খুব চিন্তায় পড়ে যায়, কারণ ওর বিয়ে হওয়ার পর থেকে পরপর যা ঘটনা ঘটছে তা খুব একটা সুখকর নয়। ইন্সপেক্টর বর্মন অপর্ণাকে সুপ্রতিমের ছবিও দেখায়। এরপর অপর্ণা থানা থেকে বেরিয়ে সেখানে যায় যেখানে ও আর অঞ্জনা লাস্ট দেখা করেছিল। সেখানে গিয়ে ওর অঞ্জনার কথা খুব মনে পড়ে। ও যখন বসেছিল তখন একটা মহিলা মুখে ওড়না চাপা দিয়ে ওর থেকে দূরেই বসেছিল। সে উঠে এসে অপর্ণাকে বলে ও সামনেই কোথায় যাবে, ওর ব্যাগটা দেখে রাখতে। অপর্ণা ওনার ব্যাগের কাছে যেতেই উনি চলে যায়। ও ব্যাগের তলায় একটা খবরের কাগজ দেখতে পায় যেখানে চন্দন তিওয়ারি বলে একজনের নিখোঁজের খবর দেওয়া আছে, আর সেই চন্দন তিওয়ারির যে ছবি দেওয়া আছে সেটা অপর্ণা একটু আগেই থানা থেকে দেখে এসেছে, যাকে ইন্সপেক্টর অঞ্জনার হাজব্যান্ড সুপ্রতিম চ্যাটার্জি বলেছে। ওই নিউজ পেপারে চন্দন তিওয়ারির অ্যাড্রেস দেওয়া ছিল। অপর্ণা সেই মতো ওই অ্যাড্রেসে গিয়ে দেখে ওই বাড়িতে তালা দেওয়া।
পাশে একটা দোকানে গিয়ে অপর্ণা জানতে পারে চন্দন তিওয়ারি খুব ভালো ছেলে। 2 বছর আগে চন্দন একটা ভালো চাকরি পায় আর তারপর থেকেই সে নিখোঁজ। অপর্ণা তখন ইন্সপেক্টরকে ফোন করে সবটা বলে দেয়। এরপর অপর্ণা বাড়ি ফিরলে দেখে মল্লিকা কারোর একটা সাথে কথা বলছে আর বারবার পুতুল নাম ধরে ডাকছে। অপর্ণা জিজ্ঞাসা করলে বলে পুতুলের সাথে সে এতক্ষণ কথা বলছিল আর ওকে দেখেই পুতুল অন্য একটা ঘরে ঢুকে গেল। অপর্ণা দেখে আগের দিন রাতে যে ঘরে আলো জ্বলতে দেখেছিল সেই ঘরই দেখাচ্ছে মল্লিকা। অপর্ণা গিয়ে দেখে সেদিন বাইরে থেকে তালা থাকলেও আজ সেটা খোলা আছে। সে ঘরে গিয়ে দেখে ঘরে একটা মেয়ের ছবি টানানো আছে আর তাতে মালাও পরানো, ওর নিচে অনেকগুলো মোমবাতি জ্বলছে। এটা দেখে বোঝাই যাচ্ছে মেয়েটি মারা গেছে। তখন হঠাৎ অপর্ণার শাশুড়ি চলে আসে আর ওকে বকাবকি শুরু করে দেয় যে কেন সে এই ঘরে এসেছে। অর্ক এসে তারপর ব্যাপারটা সামলে নেয় আর বলে এই ছবিটা ওর ছোট বোন পুতুলের। তারপর অপর্ণাকে ঘরে নিয়ে গিয়ে অর্ক বলে ওর ছোট বোনকে যে পড়াতে আসতো তার সাথে পুতুলের অ্যাফেয়ার চলছিল, এটা ওরা বুঝতে পারেনি। একদিন ওরা বিয়েবাড়িতে গেলে ওই ছেলেটা লুকিয়ে ওর বাড়িতে এসে ও পুতুলের সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। ওরা ফিরে এসে সেটা দেখতে পেলে অর্ক ওকে মেরে বাড়ি থেকে বের করে দেয়। এরপর একদিন পুতুল আর সেই ছেলেটা পালিয়ে যায় আর তারপর ছেলেটা ওকে ব্যবহার করে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গায় পচা গলা ওর বোনের দেহটা মর্গে গিয়ে দিলীপ শনাক্ত করে আসে। আর ছেলেটি মোটেই খারাপ নয়, ওরা একে অপরকে খুব ভালোবাসতো। বরং পুতুলই ওর ভালোবাসার জন্য ওর কাছে যেতে চাইলেও চন্দন বারণ করত। এরকমই একদিন চন্দন যেদিন চাকরি পেয়েছে সেই খবরটা পুতুলকে দিতে এলে পুতুল আর কোনো বারণই শুনছিল না। ওই জোর করে ঘনিষ্ঠ হতে গেলে আমরা দেখি কেউ একজন ওদের ঘনিষ্ঠ মুহূর্ত জানলা থেকে দেখে নেয় আর তারপরই অর্করা বাড়ি ফিরে এসে ওকে মারধর শুরু করে। এর মানে অর্ক অপর্ণাকে পুরো সত্যি কথা বলে না, বোঝাই যাচ্ছে। এরপর রাতে অপর্ণা মল্লিকার জন্য ভাত নিয়ে গেলে মল্লিকা অপর্ণাকে আবার অর্পিতা বলে ডাকে। অপর্ণা আবার বলে ওর নাম অর্পিতা না, অপর্ণা। তখন মল্লিকা বলে তাহলে তোমার নাম অঞ্জনা, তাই তো? এই নামটা শুনে অপর্ণার হাত থেকে থালা পড়ে যায় আর ও মল্লিকাকে বারবার জিজ্ঞাসা করতে থাকে সে অঞ্জনাকে কি করে চিনল। সেই সময় থালা পড়ে যাওয়ার আওয়াজে দিলীপ ওই ঘরে চলে আসে। দিলীপকে দেখতে পেয়ে মল্লিকা এমন ব্যবহার করে যেন অপর্ণার সাথে এ ব্যাপারে কোনো কথাই হচ্ছিল না আর অপর্ণাকে ইশারায় চুপ করতে বলছিল মল্লিকা। এরপর দিলীপ খাবার থালা নিয়ে রান্নাঘরে যায়। সেখানে অপর্ণা আসে আর তার কথাবার্তায় আমরা জানতে পারি দিলীপ অনাথ ছিল বলে ওই বাড়ির লোকেরা ওকে জোর করে ওদের পাগল মেয়ের সাথে বিয়ে দিয়েছে আর ওর কোথাও যাওয়ার নেই, তাই ওকে নিয়ে মল্লিকার মা বাবা চাকরের মতো ব্যবহার করে ওর সাথে। এর পরদিন অর্কর মা অপর্ণাকে তান্ত্রিকের দেওয়া একটা তাবিজ পরিয়ে দেয়। কিছুক্ষণ পরে অপর্ণার আবার অঞ্জনার কথা মনে হতেই ওর সেই ভিডিও দেখতে গেলে খেয়াল করে যে অঞ্জনার হাতেও সেই সেম দেখতে তাবিজ রয়েছে। এটা দেখে ও অবাক হয়ে যায়। যাই হোক, পরদিন আবার থানায় গেলে অপর্ণাকে ইন্সপেক্টর বলে যে উদয়পুরে ওই একই রকমভাবে কঙ্কাল পাওয়া গেছে, যেটারও মাথা কাটা ছিল, সেও বাঙালি মেয়ে, আর ওই মেয়েটার হাতেও ওই অঞ্জনার মতো তাবিজ পাওয়া গেছে। ইন্সপেক্টর তখন ওদের দুজনের ছবি দেখিয়ে বলে একজনের নাম অঞ্জনা ও আর একজন অর্পিতা। অর্পিতা নামটা শুনেই অপর্ণা তো শকড হয়ে যায়, কারণ মল্লিকার মুখে ও বারবার এই নাম দুটোই শুনেছে, অর্পিতা ও অঞ্জনা। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় অঞ্জনাকে কেউ ওই ভিডিওটা জোর করে করিয়ে মারার চেষ্টা করছে ও অর্পিতাকে কেউ চেয়ারে বেঁধে রেখে একটা অস্ত্র নিয়ে ওর সামনে ঘোরাফেরা করছে। অপর্ণার মনে কেমন সন্দেহ হতে শুরু করে, যেন এইসব ক্লুগুলো ও শ্বশুরবাড়ির সাথে কোথায় যেন মিলেও মিলছে না। যাই হোক, এরপর অপর্ণা বাড়ি এসে ওই সুপ্রতিম ব্যানার্জির নামে যে চিঠিটা ও ড্রয়ারে রেখেছিল সেটা খুঁজতে থাকে, কিন্তু সেটা ও আর খুঁজে পায় না। তারপর হঠাৎ ও পুতুলের ঘর থেকে চিৎকার শুনতে পেয়ে ছুটে গিয়ে দেখে ওর শাশুড়ি মার স্ট্রোক হয়ে গেছে। এরপর সবাই ওনাকে হসপিটালে নিয়ে যায়। অর্ক অপর্ণাকে বলে রিসেপশনের কাজটা করে নিতে। এরপর আমরা দেখি অপর্ণা ওখানে সুপ্রতিম চ্যাটার্জি নামে ফর্মটা ফিল আপ করছে। পরে যখন রিসেপশন থেকে সুপ্রতিম চ্যাটার্জি নাম ধরে ডাকা হয় তখন অর্ক মনের ভুলে উঠে দাঁড়ায় আর বলে সেই সুপ্রতিম চ্যাটার্জি, আর সেটা অপর্ণার সামনেই। অর্ক উঠে দাঁড়িয়ে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছে। অপর্ণা এবার অর্ককে চার্জ করে যে সে কেন উঠে দাঁড়ালো এই নাম শুনে।
অর্ক তখন ব্যাপারটা সামলাতে রিসেপশনে যায় আর গিয়ে দেখে ওখানে ওই নাম দেওয়া। অর্ক বলে কেন অপর্ণা এই নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছে। অপর্ণা তাও বারবার ওই কথা জিজ্ঞাসা করায় অর্ক খুব খারাপ ব্যবহার করে ও ওকে বাড়ি চলে যেতে বলে। অপর্ণা আর কিছু না বলে হসপিটাল থেকে বেরিয়ে যায়। এদিকে অর্ক বুঝতে পারে তার কোনো চালে ভুল হয়ে গেছে, নয়তো অপর্ণা সুপ্রতিম নামটা জানলো কি করে। বাইরে বেরিয়ে অপর্ণা দেখে একটা ছেলে ওকে ফলো করছে। সে সেই ছেলেটার পিছু পিছু গেলে ছেলেটা কোথাও যেন হারিয়ে যায়। তবে একটা অন্য ছেলের হাত দিয়ে একটা কাগজ পাঠায় যেখানে একটা অ্যাড্রেস লেখা ছিল। অপর্ণা সেই অ্যাড্রেস মতো গেলে সে একটা সাপুড়ের বাড়ি পৌঁছে যায়। অপর্ণার কি মনে হওয়াতে সেই সাপুড়েকেও জিজ্ঞাসা করে যে কদিন আগে এখান থেকে কেউ সাপ নিয়ে গিয়েছে কিনা। সাপুড়েটা প্রথমে কিছু না বলতে চাইলেও অপর্ণার টাকা দিলে তখন সে বলে কদিন আগেই একটা লোক এসে সাপ নিয়ে গেছিল তার কাছ থেকে। ও তখন ওর বিয়ের একটা ছবি দেখায় আর অর্ককে দেখিয়ে জিজ্ঞাসা করে যে ও সাপ নিয়ে গেছে কিনা। তখন ওই লোকটা ওদের পাশে থাকা দিলীপের ছবি দেখিয়ে বলে যে দিলীপ সাপ নিয়ে গিয়ে আবার পরদিন ফেরত দিয়ে গেছিল। অপর্ণা বুঝতে পারে যে এই পরিবারে কোনো সমস্যা অবশ্যই আছে। বাড়িতে গিয়ে অপর্ণা মল্লিকার প্রেসক্রিপশনের সাথে ওর ওষুধগুলো মেলাতে থাকে। ও দেখে যে ওষুধগুলো একটাও ঠিক ওষুধ না। অপর্ণা তখন মল্লিকাকে বলে দিলীপ ওকে ভুল ওষুধ খাইয়ে পাগল বানিয়ে রেখেছে। অপর্ণা বলে মল্লিকাকে সব সত্যি কথা বলতে। মল্লিকা প্রথমে চুপ করে থাকলেও অপর্ণা বারবার বলতে শুরু করে। আমাদের দেখানো হয় ফ্ল্যাশব্যাকে যে সেদিন সবাই বিয়েবাড়ি গেলেও দিলীপ বাড়ি ছিল আর ওই জানলা দিয়ে পুতুল আর চন্দনকে ঘনিষ্ঠ হতে দেখেছিল। তখনও বাকি সবাইকে ফোন করে বাড়িতে ডাকে আর সবাইকে সবটা জানায়। অর্ক এসে রাগের মাথায় চন্দনকে মারতে শুরু করে। ও একটা আদলা ইট দিয়ে চন্দনের মাথা ফাটিয়ে দেয়। চন্দন ওখানে অজ্ঞান হয়ে গেলে সবাই চিন্তায় পড়ে যায় এবার ওকে নিয়ে কি করা উচিত। দিলীপ তখন অর্ককে উস্কে দিয়ে বলে অর্ধেক কাজ পুরো করে দিতে। তারপর অর্ক একটা লাঠি দিয়ে চন্দনের মাথায় মারে। চন্দন ওখানেই মারা যায়। এবার ওরা একটা গর্ত করে চন্দনকে ওখানেই পুঁতে দেয়। এরপর ওরা সবাই মিলে দিলীপের চেনা এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক ওদেরকে বলে ওদের পরিবারে ওই ছেলেটাকে মারার জন্য অভিশাপ লেগেছে। এর উপায় জানতে চাইলে তান্ত্রিক বলে মানুষের বলি দিলে এই অভিশাপ থেকে ওরা বেরোতে পারবে। 3টে মেয়ে যে মাঙ্গলিক, বয়স 25 আর প্রথম অক্ষর অ দিয়ে শুরু, তাদেরকেই বলি দিতে হবে। এটা না করলে ওর বাড়ির সবাই মারা যাবে। ওরা ভয় পেয়ে এগুলো সব মেনে এই একের পর এক খুন করে যাচ্ছে। অপর্ণা এসব শুনে পুলিশকে খবর দিতে বেরোবে এমন সময় অর্ক, দিলীপ ও অর্কর বাবা এসে ওকে আটকে দেয়। ওরা বুঝতে পারে অপর্ণা সব জেনে গেছে, তাই অর্ক ওকে জোর করে ধরে নিয়ে যায়। আমরা দেখি ওকে একটা ঘরে আটকে রেখেছে হাত পা বেঁধে। সেখানে দিলীপ আসে আর ও বলে ও অর্কদের দলে না, ওর মতলব অন্য। ও অর্কদের সবাইকে শেষ করে দেবে, কিন্তু তার সাথে অপর্ণার মাথাও তার চাই। আসলে দিলীপকে ওরা চাকরের মতো ওই বাড়িতে রেখেছিল, এটাই ওর রাগ। ও পুতুলকে খুব ভালোবাসতো। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় পুতুল সেদিন ও সব ঘটনা পিছন থেকে দেখে নিয়েছিল। পুতুল ওগুলো দেখে পালাতে থাকে। তখন দিলীপ ওকে ধরতে যায়। পুতুল ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে এসে যায়। দিলীপ বলে পুতুলকেও ভালোবাসে, ওকেও মরতে দেবে না। পুতুল এসব শুনে ঘেন্নায় জলে ঝাঁপ দেয়। দিলীপই এরপর প্রতিশোধ নিতে তান্ত্রিক জোগাড় করে এত ঘটনা ঘটিয়েছে। এদিকে অর্করা সেই তান্ত্রিককে ডেকে নিয়ে যজ্ঞ করাতে থাকে অপর্ণাকে বলি দেওয়ার জন্য। তান্ত্রিক অর্ককে অপর্ণাকে নিয়ে আসার কথা বললে অর্ক সেই ঘরে যায়। গিয়ে দেখে মল্লিকা একটা ফুলদানি দিয়ে দিলীপের মাথা ফাটিয়ে দিয়েছে। দিলীপ অজ্ঞান হয়ে পড়ে আছে নিচে আর অপর্ণা পালিয়ে গেছে। অর্ক বাইরে এসে এই কথা সবাইকে জানায়। আমরা দেখি অপর্ণা বৃষ্টির মধ্যে দৌড়ে পালাচ্ছে। ও একটা কিছুতে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আর দুজন এসে ওর পাশে দাঁড়ায়। এর মধ্যে একজন ওকে বৌদি বলে ডাকলে অপর্ণা দেখে ওটা পুতুল আর পাশে চন্দন। আমাদের দেখানো হয় যে পুতুল সত্যিই ওই ঘরে আসতো, যেটায় মল্লিকাকে সবাই ভুল দেখেছে বলে মনে করে। আর চন্দনই সেই ছেলে যে অপর্ণাকে হসপিটাল থেকে ফলো করে সেই সাপুরের অ্যাড্রেস দিয়েছিল। আর এখানেই শেষ হয় অভিশপ্ত ওয়েব সিরিজটি। তবে চন্দন আর পুতুল কিভাবে বেঁচে আছে তা আশা করি নেক্সট সিজনে আমরা জানতে পারব। তো কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।